নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? আবারও পুরাতন রাজনৈতিক কালচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ আপনাদের সমুচিত জবাব দিবে। ছাত্র সমাজ তাদেরকে বয়কট করেছে, দিন শেষে শিক্ষার্থীরাই সেখানে বিজয় হয়েছে। আমার আছে টরেভিল, আপনার আছে তো? জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা সেই পুরাতন ফ্যাসিস্ট কালচার প্রত্যাশা করিনি। যে বা যারা আমাদের রাজনৈতিক কালচারকে নতুন করে আবারও পুরাতন রাজনৈতিক কালচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে, আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারেনি, যারা শিক্ষার্থীদের থেকে অনেক বেশি ডিটাচ, যারা নতুন ছাত্র সমাজের মনস্তত্ত্ব বুঝতে পারে না, তারাই নতুন করে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। দীর্ঘ বছর ধরে যারা বাংলাদেশে নেই, তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে রিড করতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ আপনাদের সমুচিত জবাব দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের আইনজীবী ফোরামকে কাজে লাগিয়ে আদালতের গায়ে বন্দুক রেখে বিচারকের কাছ থেকে সাক্ষ্য নির্বাচন স্থগিত করিয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা বিচারের জন্য, বানচাল করার জন্য নিত্য নতুন ঘটনা সামনে এনেছে, নতুন নতুন বাহানা জাতির সামনে তারা উপস্থাপন করেছে। ছাত্র সংসদগুলোতে ছাত্র সমাজ তাদেরকে বয়কট করেছে, দিন শেষে শিক্ষার্থীরাই সেখানে বিজয় হয়েছে। অনতি বিলম্বে সাক্ষ্য নির্বাচন বাস্তবায়ন করতে হবে। যে দলটি সবসময় গণতন্ত্রের বুলি আউড়ে মুখে ফেনা তোলে, তারাই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। বিসি এবং প্রবিসি নির্লজ্জার মতো একটি ছাত্র রাজনৈতিক দলের সমাবেশে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, এত যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাজনৈতিক দলের নাম লেখান। সরকার থেকে বেতন নিয়ে কোন রাজনৈতিক দলের পা চাপবেন, এটা সম্পূর্ণ বেমানান। ছাত্রদল নির্বাচন বয়কট পর্যন্ত করেছে, নির্বাচনের দিন তারা নির্বাচন বর্জন করেছে। নির্বাচনকে কেন আপনাদের এত ভয়? স্টুডেন্টরা যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে, জনগণ যাকে চাইবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু কেন আপনাদের নির্বাচনের প্রতি এরকম ভীতি কাজ করছে? নির্বাচনে কেউ জনগণের ম্যান্ডেট পাবে, কেউ জনগণের ম্যান্ডেট পাবে না। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারাই জনগণের পরামর্শের ভিত্তিতে শাসন প্রক্রিয়া চালাবে। ছাত্র সংসদগুলোতে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাবে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতের জন্য চেষ্টা করবে। কিন্তু শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টির সাথে আপনাদের কিসের এত শত্রুতা? শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। কিন্তু আপনারা বারবার সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটেই অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা প্রিয়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ।